আজ চলে এসেছি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সুন্দর এক পর্যটন স্পটে, আবেদের ঘাটে। প্রথম দেখায় মনে হতে পারে এ যেন কোনো সবুজ প্রান্তর, অথচ বর্ষা এলেই এই পুরো এলাকা পানিতে থই থই করে। যতদূর চোখ যায় শুধু নদীর জল আর নৌকার সারি। এখন নদী একেবারে শুকিয়ে গেছে। এই সময়টাকেই কাজে লাগিয়েছেন মাঝিরা। কেউ নৌকা মেরামতে ব্যস্ত, আবার কেউ বা নৌকায় রং করছে। সবার একটাই অপেক্ষা, কবে আবার নদীতে পানি আসবে, আর তারা মনের আনন্দে নৌকা নিয়ে নামবেন এই নদীতে। নদীর শুকনো চরে এখন ব্যস্ততা অন্যরকম। যেখানে আগে ছিল পানি, সেখানে আজ সবুজ ফসলের চাষ। ছোট ছোট ছেলেরা দৌড়ে খেলছে, চারিদিকে শুধু প্রকৃতির শান্ত সৌন্দর্য। আমরা যখন এসেছিলাম আকাশ জুড়ে ছিল কালো মেঘ, তবুও ভ্রমণের নেশা আমাদের এখানে টেনে এনেছে। সত্যি বলতে দৌলতপুরে ঘুরতে এলে আবেদের ঘাট এমন একটি জায়গা যেখানে প্রকৃতির রূপ প্রতিটি ঋতুতেই নতুন করে গল্প শোনায়। এই যে আমরা আসছি আবেদের ঘাটে, কিন্তু পানি নাই, থই থই পানি থাকে এই সময় হয়তোবা, কিন্তু গতবারও আসছিলাম এই সময় পানি নাই, এবারও আসছি এই সময় পানি নাই। আসলে আমাদের যখন আসার সময় হয়, আমরা তার বাড়ি থাকি না, তখন আসলে পানি থাকে না এখানে। এই যে আমরা আবেদের চরে আসছি, মানে সরি আবেদের ঘাট দেখছেন তো। এই যে মেঘলা দিনে আসছি, কি পরিমাণে মেঘ, আকাশে অনেক মেঘ। এই সময় আমরা আসছি এই যে ঘাটে। এই যে রোকন, এই যে আমি। আজ আকাশ জুড়ে ঘন কালো মেঘ, মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই নেমে আসবে ভারী বর্ষণ। এমন মনোমুগ্ধকর আবহাওয়ায় বাইক নিয়ে ছুটে চলেছি আবেদের ঘাটের পাড় ধরে, আপনাদের কাছে প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য তুলে ধরতে। ঘাটের বিস্তীর্ণ চরে ছোট ছোট ছেলেরা জড়ো হয়েছে ফুটবল খেলার আনন্দে মেতে উঠতে। আরেকটি বিষয় আমার চোখে পড়ল, অসংখ্য কাক আকাশে উঠছে। চারপাশে তাদের কা কা ডাক যেন প্রকৃতির বৃষ্টির আগমনের বার্তা শুনিয়ে দিচ্ছে। গ্রামের এই মায়াবী দৃশ্য সত্যি মন ছুঁয়ে যায়। নদীতে এখনো পানি আসেনি, তাই সব নৌকা নদীর বুকে নয়, সারিবদ্ধভাবে রাখা হয়েছে নদীর পাড়ে। মাঝিরা হাতুড়ি আর বাটালের ঠক ঠক শব্দে ব্যস্ত নৌকা মেরামত আর নতুন রং করতে। বর্ষার পানি এলেই আবার নৌকাগুলো নামবে নদীতে। এদিকে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা উপভোগ করছেন আবেদের ঘাটের এই মায়াবী আর শান্ত সৌন্দর্য। প্রকৃতির এমন দৃশ্য সত্যি মনকে ছুঁয়ে যায়। এই যে আপনারা দেখছেন, এই যে নৌকাটা এখন মেরামত করা চলছে। এই যে কালো রং করা হয়েছে, হয়তোবা কিছুদিন পর যখন বর্ষা আসবে সেই পানিতে এই নৌকা চালাবে। এই যে গন্ধ বেরোয়েছে, কী যেন দিচ্ছে, আসলে নামটা আমি জানি না, কারণ এই নৌকা বিষয়ে তো এতটা অভিজ্ঞ না। মনে হচ্ছে আলকাতরার মতো আর কি। হ্যাঁ, দেখছেন অনেক জায়গা থেকে অনেক লোক বেড়াতে আসছে এখানে। ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে উপরে যে ওইটা দেখা যাচ্ছে, ওই যে বিম না কি বলে যেন ওইটা, ওই যে পতাকার নিচে ওই পর্যন্ত ফ্লোর পর্যন্ত আর কি, ওই ফ্লোর পর্যন্ত পানি থই থই করে, কিন্তু বর্তমানে এখানে কোনো পানি নাই একদম। এই যে নৌকা সব শুকনার উপর পড়ে আছে। আমাদের ওই যে ওইখানে বাইক রেখে চলে আসলাম, ওই যে আমাদের বাইক, আমি আর রোপণ এসছি এখানে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আবেদের চরের বর্তমান অবস্থা। এই যে আমাদের রোপণ, সে ঘোরাতে খুবই এক্সপার্ট। এই যে দেখেন সব নৌকাগুলা এই যে এর ওপর পড়ে আছে, চরে পড়ে আছে, কোনো পানি নাই। এখন মনে হচ্ছে শুষ্ক মৌসুমের কারণে আসলে পানি নাই, হয়তো আর কিছুদিন পরে পানি আসবে, অনেক পানি আসবে, তখন এই সব নৌকাগুলো চলবে। আর ওই যে ওপারে একটা জিনিস আপনারা খেয়াল করছেন, এই নদীর চরে বাচ্চারা খেলাধুলা করছে। আমাদের আসলে ওপারে যেতে ইচ্ছে করছে, কিন্তু এই যে মাঝখানে এই যে দেখতে পাচ্ছেন, এই যে নৌকা আছে আর এই যে কাদা, হালকা পানি আছে নৌকা রাখার মতো, কিন্তু চলার মতো পানি নাই। এই যে এই নৌকাটা কাজ করে রাখা হয়েছে, মানে ম্যাক্সিমাম নৌকা এখানে মেরামত অবস্থায় আছে। অথবা কিছুদিন পরে এইগুলো চলার উপযুক্ত হবে, তারপরে তারা নদীতে চালাবে যখন পানি আসবে তখন। আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে আসলে সবই দেখাবো। এটাই হচ্ছে আবেদের ঘাট, এটাই হচ্ছে আবেদের ঘাটের বর্তমান দৃশ্য। এমন একটা কপাল বা ভাগ্য, যখনই আসি তখনই আবেদের ঘাটে কোনো পানি থাকে না। গতবার আসছিলাম, ওই ভাগ্য, গতবার যখন আসছিলাম এই সময় ঠিক একদম পানির অবস্থা এরকমই ছিল। অবশ্য এতগুলো নৌকা দেখতে পাচ্ছিলাম না, তবে নৌকা আছে কিন্তু পানি নাই, সব মেরামত চলছে।
এগুলো আসলে কি ইঞ্জিন থাকে? ইঞ্জিন আসলে এখনো সেট করে নাই, শুধু নৌকার এই যে বডি পড়ে আছে, কিন্তু ইঞ্জিন নাই। হ্যাঁ, হয়তো সেট করবে পরে। এই যে দূর দূরান্ত থেকে সব লোক যাতায়াত করছে, হয়তো নদীর ওপারে যাবে, এই যে হালকা পানি পার হয়ে ওপারে যাবে। এই যে এখান থেকে উপরের দৃশ্য বাইকের দিকে দেখিস। এই যে ফ্লোর দেখছেন, এই ফ্লোর, অনেক সময় নাকি এই ফ্লোরের উপরেও পানি উঠে যায়, কিন্তু এবার আসলে পানি নাই। ছিলাম এই নৌকাতে উঠবো, কিন্তু ওঠার কোনো পরিবেশ নাই। এখানে প্রত্যেকটা নৌকাতে আলকাতরা লাগানো, মানে কালো রং করা। উঠলে একবারে সারা শরীর জড়াই যাবে আলকাতরাতে। আবেদের ঘাটের এই এলাকার মানুষ খুব ফুটবল প্রেমী, তারা খেলা দেখে। এই যে আমাদের ছোটো ভাই রোকন, সে আসছে আমার সাথে এখানে আবেদের ঘাট ভ্রমণ করতে, কিন্তু আসলে যে আশা নিয়ে আসছিলাম সেটা আসলে পূরণ হলো না। এই যে দেখছিনি তো যে সব নৌকাগুলো পড়ে আছে, কাঠের নৌকা। আসলে এই নৌকাটা অনেক বড়, তাই না? আসলে ক্যামেরাতে যেমন দেখা যাচ্ছে তার চেয়ে কিন্তু অনেক বড়। এই যে সব আলকাতরার রং কেমন জানি খুবই গন্ধ লাগছে, কেরোসিন তেলও দিছে মনে হয়, ওরকমই গন্ধ পাইতেছি। এটা কি আপনারা কেউ বলতে পারবেন? এই যে এইটা দেখছেন, এই যে এটা নৌকার ওই যে উপরের দৃশ্য, হয়তো বা মাঝি বসে এখান থেকে নৌকা চালাই, তাই না? এই যে দেখেন নৌকার ভিতরে এখন আলকাতরা পড়েই আছে। এই যে দেখছেন আলকাতরা দিয়ে রং করছে। এই যে নৌকাটাই খুব সুন্দরভাবে রং করছে, মনে হচ্ছে কোন রাষ্ট্রের যেন পতাকার মতো রং করছে, সেম ইরানের পতাকার মতো না কিছুটা। হ্যাঁ, আমরা এখনো ওই যে ওইটার উপরে উঠবো, ওইটার উপর থেকে উঠে এই আবেদের ঘাটের ভিউগুলো দেখবো। কোনো পানি থাকে না, কোনো পানি নাই, দেখতেই তো পাচ্ছেন। এই যে আর ওই যে ছেলেরা চরে খেলা করছে, এই যে এখানটায় নৌকা মেরামত করছে, দেখছেন মাঝিরা। এই যে আমরা ওইদিকে গিয়েছিলাম আসলে বাইকে করে, আবার এই যে ফেরত আসলাম। এই যে বাইক একটু সামনের দিকে আগায় দেখি। আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আবেদের ঘাটে আসছি, কিন্তু লাইক ফলো এগুলো না পাইলে তখন কিন্তু আমাদের একটু মন খারাপ হয়। তাই যে যেরকম পারেন আমাদের এই ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে ফেসবুক পেজ ফলো করবেন, ঠিক আছে? এই যে দেখছেন আবেদের ঘাটে আসছে, এই যে আবেদের ঘাট। এই যে পানির অবস্থা, যে নতুন পানি আসছে, এক বাইরে জিজ্ঞেস করলাম, বললো ভাই এই যে নতুন পানি আসছে, আর এই পানি আস্তে আস্তে এসে এই টোটালি এই যে এই পর্যন্ত, এই যে আমার পা পর্যন্ত, এই পর্যন্ত পানি হয়ে যায়। তখন পানিতে থই থই করে একেবারে পুরো এলাকা জুড়ে। তখন আসলে পরিবেশটা অনেক ভালো লাগে, নৌকা চলে, নৌকাতে ওঠা যায়, সব কিছুই ভালো লাগে। আকাশে মেঘ দেখছেন, এই মেঘের মাঝেই আমরা চলে আসছি। এই যে সব পরিবেশ দেখেন, এই যে বিকেলের নরম আলোয় আবেদের ঘাট যেন আরও প্রাণবন্ত। স্থানীয়দের ছোট ছোট ছেলেমেয়েরা হাসি আর আনন্দে মেতে উঠেছে খেলায়, আর তাদের সেই প্রাণচঞ্চল মুহূর্তে মুখর হয়ে উঠেছে পুরো ঘাট। ওই যে এখানে রিভার ভিউ ক্যাফে আছে, আসলে ওখানে কিছুটা রিল্যাক্স নিতে পারবেন, ঠিক আছে? এই যে আপনাদের দেখাই রিভার ভিউ ক্যাফে। এই যে এখন বিকেলের স্নিগ্ধ সময়, যতদূর চোখ যায় শুধু সবুজ শ্যামল ক্ষেত আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য। আজকাল বাংলাদেশের অনেক জায়গায় পাখির ডাক তেমন শোনাই যায় না, কিন্তু এখানে এসে সেই মিষ্টি পাখির কিচির মিচির যেন মনটা ভরে দিল। সম্ভবত এটি চর এলাকা বলেই পাখিগুলো এখানে নিশ্চিন্তে বসবাস করতে পারে। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির এই শান্ত পরিবেশ সত্যি আমার হৃদয়কে ছুঁয়ে যায়। আবেদের ঘাটের এই চর দিয়েই প্রতিদিন পায়ে হেঁটে আর বাইক চালিয়ে যাতায়াত করেন চিলমারির চরের মানুষ। সামান্য বৃষ্টি হলেই পুরো পথ কাদায় ভরে যায়, তখন চলাচল হয়ে ওঠে খুবই কষ্টকর। তবুও জীবন থেমে থাকে না, চরের মাঝেই তাদের বসত বাড়ি, আর দৌলতপুর উপজেলায় যে কোনো প্রয়োজনেই এই চর পেরিয়েই যেতে হয়। ছুটি দিনে ছোট্ট ছেলেমেয়েরা পরিবারের সঙ্গে ঘুরতে আসে এখানে, হাসি আনন্দে মুখর হয়ে ওঠে পুরো আবেদের ঘাটের চর।
এই যে চর দেখছেন না, এই যে চর, এই যে ছেলে মেয়ে খেলা করছে, এই যে ছোট ছোট পোলাপান আর কি। এই টোটালি পানিতে একেবারে পূর্ণ থাকে। আমি একবার আসছিলাম, দেখছি তখন। তবে এবার সেই দৃশ্য দেখার সৌভাগ্য আসলে হলো না, কিছুদিন পরে আবার আসবো। আবারও আমরা এই যে দেখছেন ছোট ছেলে মেয়েরা, সে আমাদের আসলে ছোটবেলায় যে খেলা খেলতাম, আমাদের আঞ্চলিক ভাষায় বলে গাদন খেলা, তাই না? গাদন খেলা খেলছে। এই যে আসলে খেলাটা আমরা খুব মিস করি এখন, খেলতে ইচ্ছা করে, আসলে খেলার মতো কোনো সময় নাই। আসলে কাজের ব্যস্ততার ভিড়ে সব কিছু মন থেকে হারাই যায়। এই যে আবেদের ঘাটের পূর্ব পার্শ্বের দৃশ্য এটা। এই যে দেখছেন, এই ছোট মেঠো পথ দিয়ে সবাই পার হচ্ছে এপার থেকে ওপারে। ওই যে ওপার থেকে আপনারা বলেছিলাম, ওই যে চরে সবাই তাদের নিজ নিজ এলাকাতে যাচ্ছে। এই দৃশ্যটা সত্যি আমাকে মুগ্ধ করে। এরকম প্রাকৃতিক পরিবেশের ভিতরে যাদের বাড়ি, আসলে তাদের মনে যে প্রাকৃতিক একটা সজীবতা আসে, শহরে থাকলে ইট পাথরের ভিতরে আসলে এই ফিলটা কখনোই সে পাবে না বা পাওয়া যাবেও না। নদীর চরে মাদ্রাসার ছোট ছোট ছেলেগুলা খেলা করছে। আসলে এরকম দৃশ্য দেখলে কার না ভালো লাগে। আপনারা আসবেন, এখানে আসলে অনেক দৃশ্য উপভোগ করতে পারবেন। দেখেন রাস্তাটার পরিবেশ কতটা সুন্দর।